বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখিলেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয়ে অনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধরে ধুয়ে মুছে সব করিলেন সাপ সঞ্জারি অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি যাই বুঝি মোর ছবি দিল্লিপতির পুত্রের করে লইয়াছি পানি চরণে পড়ে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবে উঠি কহিলেন আমি শিক্ষক সবার দিল্লিপতি সেই তো কোন সার করি নাকো ভয় ধারি নাকো ধার মনে আছে মোর বল। সুধালে বাদশাহ শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে। প্রাণের চেয়ে মান বড় আমি বুঝাবো সাহানসারে। তারপর দিন প্রাত্যে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেলেন কেল্লাতে। ডাকিয়া কহেন বাদশাহ শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে, বরং শিখিয়াছে বিয়াদবি আর গুরুজনের অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকগণ জনাব বুঝিতে পারেনি হাই কি কথা বলিতে আজি ডেকেছেন নিরালাই। বাদশাহগণ সেদিন প্রভাতে দাঁড়াইয়া তফাতে দেখিলাম যাহা নিজ নয়নে। নিজ হাত দিয়া নিজের পাখানি করেন প্রফালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইয়াছে দুচরণ। নিজ হাতখানি আপনার পায়ে বলিয়া সযতনে ধুয়ে দিল না কেন সে চরণ ব্যথা পায় মনে। উন্নিশ করি কহেন শিক্ষক উচ্চ করে শির, আজ হতে হলো চির উন্নত শিক্ষাগুরুর শির। সত্যিই আপনি মহান উদার বাদশাহ আলমগীর।